চেষ্টা করেছিল জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করবে, করেছিল কি করেছিল না সকলে এটা জানেন আপনারা। এ বিষয়ে কথা আর কি বলবো, শুধুমাত্র আমাদের ইমান, ওই ইমান আমাদের জাগ্রত রাখতে হবে। আলেম ওলামাদের যেভাবে নির্যাতন করেছিল 2013 সালে শাপলা চত্বরকে রাতের অন্ধকারে তারা হত্যাকাণ্ড করে পরের দিন সংসদ ভবনে সবচেয়ে খুনি স্বৈরাচার জালিম শেখ হাসিনা সংসদ ভবনে পরের দিন বলেছিল শাপলা চত্বরে একজন মানুষকে হত্যা করা হয় নাই, তারা রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। সব থেকে বড় মৃত্যু, সব থেকে বড় কার্য পৃথিবীর ইতিহাস, সব থেকে ফিরাউনের রাজত্ব থেকে দেশে হার মানেছিল। সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় খুনি, সব থেকে বড় জালেম। সেই কারণে এত বড় জুলুম করার কারণে পৃথিবীর এই মানচিত্র স্বাধীন এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি পর্যন্ত শেখ হাসিনাকে গ্রহণ করতে রাজি হয় না। ঠিক না? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধুমাত্র জীবনটা নিয়ে কোন কায়দায় 16টা ল্যাগেজ ভর্তি করে নিয়ে মুহূর্তের ভিতরে হেলিকপ্টার এসে পলায়ন করেছে। কোথায় গিয়েছে বলেন? গেছে কোথায়? শয়তানের সাথে মিলাদু থাকে। ঠিক না? কোন দেশে গেছে? যে ভারতের ইশারায় হেফাজতের সমস্ত আলেমকে গ্রেফতার করা হয়েছিল, মোদী বিরোধী আন্দোলনের কারণে সমস্ত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল, ভাস্কর্য বিরোধী আন্দোলন করার কারণে হেফাজতের আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। এখান থেকে এই মাহফিল থেকে স্পষ্ট বলবান দিতে চাই, ভবিষ্যতে যারা শেখ হাসিনার আনুগত্য করতে চাবে বাংলার জন্য তাদের আর আস্তানা হবে না ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী বন্ধুগণ, তার এই 16 বছরের ইতিহাস, 16 বছরের কর্মকাণ্ড, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যদি বাংলাদেশের মানচিত্রের উপরে সেগুলোর চোখ পড়ে, ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো জালেমের ভূমিকায় যদি কেউ উত্তীর্ণ হয়, বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। ইমানকে জাগ্রত রাখতে হবে। আমরা কিন্তু সেই জাতি যাদের অহংকারে গৌরববিন্দর তত্ত্বতাউস ভেঙে চূর্ণ হয়েছিল। এই জাতি শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক ডাক দিচ্ছে, পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সন্তান সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় ডাক দিচ্ছে। তাদের ডাকে সাড়া দিতে হবে জীবনের মজার জন্য ইনশাআল্লাহ। যদি আমরা কোন জাতি, আমরা তো ছাগলের পালের সাথে ঘুরতে ঘুরতে ছাগলের মতো ইমান, ছাগলের মতো আমাদের ইমান নিস্তেজ হয়ে গেছে। উদাহরণ দিলে বুঝবেন, এক ছাগলের পালের সাথে বাঘের ছোট একটা বাচ্চা ঘোরাফেরা করতে করতে বাঘের বাচ্চার পানির পিপাসা লেগেছে। ছাগলের বাচ্চা তাদের ছোট কেবল তাদের মাথায় ছোট ছোট শিং গজাইছে। তাদের বাঘের বাচ্চার মাথায় শিং গজায়, কি বলেন? বাঘের বাচ্চার কিয়ামত পর্যন্ত বাঘের মাথায় শিং গজাবে না, কিন্তু ছাগলের মাথায় শিং গজায় কি গজায় না? ছাগলের বাচ্চার সাথে, ছাগলের পালের সাথে বাঘের বাচ্চা ঘোরাফেরা করতেছে। ছাগলের বাচ্চা মাথায় যখন শিং গজায় তখন বাঘের বাচ্চাকে গুতাগুতি দেয়, গুতায় ফেলাই দেয়, কিন্তু বাঘের মাথায় শিং না। আছে নাকি? আরে চাওনার নলিয়ানে, সুন্দরবনে, চিড়িয়াখানায় কোন বাঘের মাথায় শিং না আছে? ছাগলের বাচ্চায় শিং থাকে। ছাগলের পালের সাথে বাঘের বাচ্চা ঘোরাফেরা করতেছে, নিজের আত্মপরিচয় ভুলে গেছে। বাঘের বাচ্চা, সে যে বাঘের বাচ্চা, এটা তার আত্মপরিচয়। সে যে বাঘের জাতি, সে হুঙ্কার দেওয়ার জাতি, সেটা সে তার পরিচয় ভুলে গেছে। তাদের সাথে থাকতে ছাগলের বাচ্চার মাথায় শিং থাকে, শিং দিয়ে বাঘের বাচ্চার গুতায়। বাঘের বাচ্চা সব গুতাগুতি সহ্য করে, কারণ সহ্য তো করতেই হবে। বাঘের বাচ্চা তার মাথায় তো শিং নাই, ছাগলের বাচ্চা গুতাচ্ছে আর গুতা খেয়ে পড়ে যায়, আবার গুতাচ্ছে গুতা খেয়ে পড়ে যায়, কিচ্ছু করার নেই।
ছাগলের বাচ্চা জঙ্গল থেকে দূর থেকে দেখতেছে, তার বাচ্চাকে ছাগলের পাল তারা গোটায় গোটায় ফেলাই দিচ্ছে, দূর থেকে দেখে খুব রাগ বাবা, কিরে আমার বাচ্চাটা, ছাগলের বাচ্চাগুলো এরা গোটায় গোটায় ফেলাই দেয়, এটা তো সহ্য করা যায় না। এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। বাঘ আসছে দূর থেকে, এসে বলতেছে ওর বাচ্চাটাকে, বলতেছে এদিকে আয়, বলে এদিকে আসছে ছোট বাচ্চা, বলে তুই তোর পরিচয় জানিস? দেখ এই কূপে তো পানি খাইতে আসছিস, দেখ তো এই ছাগলের চেহারা তোর চেহারার মিল আছে কিনা? বলে তা তো ঠিক, আসলে ছাগলের কোলে ছাগলের চেহারা আর বাঘের চেহারার ভিতরে মিল নাই। আরে ছাগলের চেহারা, ছাগলের শিঙের ভিতরে শক্তি রেখেছেন কে? বাঘকে বলতেছে হে বাঘ, তোর তো শিঙের ভিতরে, তোর তো শিঙই হবে না, তোর শিঙের ভিতরে শক্তি নাই।